হ্যাঁ, হ্যালো সুরজ, আমরা পৌঁছেছি বাবা। হ্যাঁ, রুম্পাকে বলে দিই। এই যে কথা বলো। হ্যালো, হ্যাঁ সরোজ, হ্যাঁ কি হলো? আরে কাঁদছিস কেন? এই সরোজ, আরে কান্নার কি হলো? আরে বাবা, আমরা তো এই কাছেই আছি। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমরা তো সবসময় কৃতজ্ঞ থাকবো তোদের উপরে। দেখেছো মায়া কাকে বলে? দেখেছো? হ্যাঁ, মায়া, ওরা মায়া পড়ে গেছে, আমরা তো মায়া পড়ে গেছি। মায়া এক অদ্ভুত জিনিস। চলো দাও আমাকে। বাবা, কিরে, কিছু বলবি? তুমি না বাজার যাওয়ার জন্য টাকা চাইলে, এই যে নাও। বাজারে যাইতে হবে, ভাল লাগতেছে না। কেন, তোমার কি শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, মনটাই একটু ভাল লাগতেছে না। তুমি না মাকে বলেছো তুমি নতুন তরকারি দিয়ে কই মাছ খাবে, আমি আর ভাবলাম যে তোমার ওসিলে আমি একটু খেতে পারবো। এখন সে বলছে তার মন খারাপ, আবার বলছে তার শরীর খারাপ। হ্যাঁ বলছিলাম, কিন্তু আসলে মনটাই খারাপ রে। কেন, তোর মন খারাপ কেন বাবা? মন খারাপ এই কারণে যে অতীতের চিন্তা ভাবনা সমস্ত মনের মধ্যে আসতেছে। ধর, জীবনে যা চাইছি তার কোনো কিছুই তো পাইলাম না। বাবা, তোমার কি চাওয়া পূরণ হয়নি? তুমি শুধু আমাকে বলো, আমি তোমার সব চাওয়া পূরণ করবো। বাবা আমাকে বলো। তোর পূরণের কথা না, যেমন চাইছিলাম যে জীবনে একটা বড় চাকরি করব, বড় চাকরিতে ঢুকবো, তা তো হইল না। ছোট ভাই বোনদের পড়াশোনার চাপ, এটা সেটা মিলাইয়া ছোট্ট একটা চাকরিতে ঢুকতে হইলো, এবং সেইটাই সারা জীবন করতে থাকলাম। পরে যখন সময় হইলো বদলাবার, তখন আর বদলাই লাগি না। বাবা, তুমি এখনো তোমার ভাই বোনদের কথা চিন্তা করে হতাশ হও? না, হতাশ হই না, কিন্তু এই চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে চলে আসে এবং মেঘের মতো আচ্ছন্ন করে ঘিরে ধরে, আবার উইটা চলেও যায়। উফ, অযথা তুমি এত টেনশন করছো। যাও, ওঠো ওঠো ওঠো, তো বাজারে যাও, ওঠো। যাইতে হবে। হ্যাঁ, যেতে হবে। তুমি যাও, বাজারে যাওয়ার আগে টং দোকান থেকে একটা বিস্কিট আর 1 কাপ রং চা খেয়ে যাও। তারপর বাজার করে আসার সময় দেখবে কি তোমার সমস্ত দুঃখ কষ্ট ভ্যানিশ। এই আমি তো মনে মনে এই কথাটাই ভাবতেছিলাম, তুই বুঝলি কেমনে? আমি তোমার মা না? ওঠো এখন, বুড়ো খোকা, ওঠো, যাও বাজারে যাও। যা, তোর মাকে জিজ্ঞেস করে, আর কোনো কিছু লাগবে নাকি? যা। আমি জিজ্ঞেস করে এসেছি, মা বলেছে কিছু লাগবে না। লাগবে না? আচ্ছা। বাবা, শিলার মা যেভাবে ভাইকে ইমপ্রেস করার চেষ্টা করছে, আমার কাছে কেন জানি মনে হয় শিলার কারণেই আমাদের কোনো বিপদ হতে পারে। না, বিপদ ঘটার কি আছে? বিপদ ঘটার তো কোনো কারণ দেখি না। হ্যাঁ, শিলার সাথে বিয়েটা হলে আমরা খুবই খুশি হই, বিশেষ করে আমি। এবং আমার ধারণা যে ওই মেয়েটা জেরিনের সাথে জাহিদের সম্পর্ক ভেঙে দেবে এবং ও শেষ পর্যন্ত শিলাকে বিয়ে করবে, দেখিস তুই। এত কনফিডেন্ট নিয়ে বলার কোনো মানেই হয় না বাবা। কিভাবে তুমি বলো? আর আমার কাছে কি মনে হয় জানো, তোমার আর জাহিদ ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হয়ে যাবে এই বিষয় নিয়ে কথা বলতে বলতে। আরে না না না, জাহিদের সাথে আমার আর কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগই নাই। কারণ আমি ওর সাথে রাগারাগি করি না, ও আমার সাথে কোনো রাগারাগি করে না। ও আগে যা করতো এটা না বুঝে অস্থির অবস্থায় করে ফেলতো। এখন চাকরি বাকরি করছে, তুই দেখোস না যে ওর সংসারের প্রতি একটা দায়িত্ববোধ কেমন বেড়ে গেছে না? হ্যাঁ, ভাইয়াকে দেখে এখন তাই মনে হয় বাবা। তবে শিলার সাথে বিয়েটা হইলে
সত্যি খুব ভালোই তো রে, বুঝলি? এই যে জেরিন যে মেয়েটা, ওর মানে কোনো কিছু আমার ভালো লাগে না। বাবা আমি বলি কি, তুমি কি একবার জেরিনের সঙ্গে দেখা করে কথা বলবে, তাহলেই তুমি বুঝতে পারবে। পাগল নাকি তুই? এই সমস্ত কথা বলেও কিন্তু জাহিদকে বলিস না। না না, মাথা খারাপ নাকি, কেন বলবো? যাও। আর তো কিছু লাগবো না, না? সবজি আনলেই হবে তো। হ্যাঁ যাই, লুঙ্গি পরেই যাই। সাবধানে যাও বাবা। হ্যাঁ। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। ঠিক মতো খাওয়া দাওয়া বুঝছিস? মা এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি তাই কর। তাড়াতাড়ি বাসা যা, বাসা যে চেঞ্জ হয়ে আ, যা রেডি হয়ে আ। বাসায় গিয়ে রেডি হয়ে আসবো মানে? রেডি হয়ে আসবি মানে রেডি হয়ে আসবি, আমি যা বলছি তাই কর, যা তাড়াতাড়ি। মা তুমি কি পাগল হয়ে গেছো? ওরা কি মনে করবে? ওরা কি মনে করলো না মনে করলো এটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা রেডি হয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, কিন্তু গেলে কাজ হবে তো মা? আরে বাবা, কাজ হতে হবে, ওদেরকে রীতিমতো বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে হবে, নাহলে বিয়েটা বানচাল হয়ে যাবে। তাড়াতাড়ি যা। বাহ, তাইলে এত জামাই আপ্যায়ন। হ্যাঁ, দুপুরে নাকি আবার ভাইয়ের অফিসে লাঞ্চ নিয়ে গেছে। কই তুইব, আমার ভাই জাহিদের কপাল একদিকে শিলা একদিকে সেরিন। আর তুমি বলতেছো ভাইয়ার কপাল নিয়ে? ভাইয়া পছন্দ করে জেরিনকে, আবার জেরিনকে বাবা পছন্দ করে না। কেন মামা সেরিনকে পছন্দ করে না কেন? বাবা দূর থেকে নাকি মানুষ চিনতে পারে, তার পছন্দ শিলাকে। কিন্তু মামা সেরিনের ব্যাপারে কি করে? মানে ওদের পরিবার নাকি মিশুক না, একটু কেমন জানো। মামা তো ঠিকই কইছে। কেন তুমি ওদেরকে চেনো? না চিনি না, তো চিনতে কতক্ষণ? তোমার কথায় মনে হয় যে তুমি ওদের সবাইকেই চেনো। আমি চিনি না, চলো তো। আচ্ছা, আগামী সপ্তাহে তোমার লোনটা পাস হয়ে যাবে, আর টাকাটা পেলে তুমি যার কাছ থেকে টাকা নিয়েছো তাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিন। মিন্টু ভাই, একটা কাজ করবা? কি কাজ কও? মানে শিলার মাকে তুমি একটু বুঝিয়ে বলবা, সে যাতে আমার জন্য ছেলে দেখা বাদ দিয়ে তোমার জন্য একটা পাত্রী খোঁজে। আরে না না, কি কইতেছো না কইতেছো, আমি বিয়ে শাদী করবো না, আমি বিয়ে শাদীর মধ্যে নাই। কেন? তুমি কি সারা জীবন চিরকুমার থাকবা? চিরকুমার? চিরকুমার থাকলাম, চিরকুমার তো সবসময় থাকতে পারুম না। যখন যেই মানে বয়স হইব তখন আমার সেই আকারটা আর কি ধারণ করানো লাগবে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো তো তুমি কোন ধরনের আকার ধারণ করবা? এই যে দেখো,
যখন আমি ইয়াং থাকুম তখন আমি ইয়াং চিরকুমার হম, যখন আমি আবার বুড়া হয়ে যাবো তখন আমি বুইরা চিরকুমারের একটা ক্লাব। মিন্টু ভাই তুমি জীবনে মানুষ হইলা না। কেন আমার দেখে কি শিম্পাঞ্জি মনে হয়? না, তুমি আসলে খুব ভালো একটা মানুষ, একজন আদর্শ মানুষ। শোনো, দুনিয়ায় একটা নিয়ম আছে, তুমি যেই জিনিসটা দেখা সবচেয়ে বেশি ভয় পাইবা সেই জিনিসটাই তোমার লগে ঘটবই ঘটবে। তার মানে শিলাকে নিয়ে ভয়ের কিছু নেই আর? না, এখানে ভয়ের কিছু নাই তো। বেশি মানে কি হইতে পারে, শিলা তোমার ভাবি হইব, এই তো। আসলে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় তোমার সাথে দেখা হলেই। আরে কি হইছে তোমার? পাগল হয়ে গেছো নাকি? আমি কি যেন দেখছি, কি দেখছো তুমি? আরে সকালবেলা কি ভূত দেখছো নাকি? ভূতের মতোই। মানে এই শহরে ভূত আইবো কোথা থেকে? আমার মনে হয় আমি তোমার বড় ভাই দেখছি। বড় ভাই? বড় ভাই কেন আইবো কেমন? আর তুমি দোকান বেলায় নাকি করো? দোকানে চলো। আরে না, দোকানে যাওয়া যাবো না। দোকানে গেলে তোমার বড় ভাই তো দইরা আমার জবাই করে ফেলাইবো। বুঝতাছো দোকানটা যে খোলা রেখে আইছো, চুরি হয়ে গেলে জিনিসপত্র তখন কি করবা? চুরি হলে চুরি হোক, আমার মরণে ভয় আছে। এই, তোর মাথা ঠিক আছে? তুমি কি ভুলে গেছো দোকানে জিনিসপত্র কার টাকা কেনা? ওহো, খালার টাকাই তো দোকান করা হয়েছে। কি করবো গো, আমার তো ভয় লাগতেছে। ওখানে গেলে কিন্তু তোমার ভাই আমার গুলি করে মারা ফেলায়। ঠিক আছে, দুজন মিলে যাই, দেখি ভাইজান আছে কিনা। ভাইজান, আরে কি করতেছো? তোমার ভাইকে ডাকতেছো কেন? ওটা বাচ্চা। তুমি আমার বাইরে বাচ্চা কইলা? না না বাবা, আমি তো বলছি ভালো মানুষের বাচ্চা। শুনো, তুমি না মন দিয়ে দোকানদারি করো, কি হবে যাবে চিন্তা ভাবনা করো। কোনো রুম্পা, মনটা এমনিতে শান্তি নাই, খালি বাবার কথা মনে পড়তেছে। তার মধ্যে মনে হলো তোমার বাইরে দেখছি। আরে ভাইয়ের মতন চেহারা কারো দেখছো? তোমার কি বাবা মার লগে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, একটু আগে কথা কইলাম। আমার কাছে মনে হতেছিল মা এখনই কইব তোমার বাবার লেগে ওষুধ নেই। আমি এই ধান্দায় আছি, মনে হয় আমার ডাকতেছে। চলো তোমার খাইতে আসো। না, আমি এখন খাবো না। চলো আজকে আমরা কোনো একটা ভালো দোকানে বইয়া খাই। তাহলে এত কষ্ট করে রান্নাম যে। আরে এটা রাতে খাবো না, চলো। সবসময় কি বাসায় খাওয়ান খাইতে হবে এমন কোনো কথা আছে? বাইরে আইলে এখন? প্রতিভা, হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, তুমি কি পান খাওয়া শুরু করলা নাকি? হ্যাঁ, জানো আমার না পান খাওয়া অনেক দিনের শখ, কিন্তু আমাদের সংসারের যে অবস্থা, এই জন্য শখটা পূরণ করতে পারিনি। এখন ভাবতেছি জানো, আমি আমার এই শখটা পূরণ করব। তার মানে এখন বলতে চাচ্ছ যে সংসারের অবস্থা ভালো? হ্যাঁ, আমার তো মনে হয় ভালোই আছি, কারণ ছেলে একটা ভালো চাকরি করছে, মেয়েটা পড়াশোনা করছে, হাতে ভালো একটা ছেলে আছে। তার মানে এখন আমাদের শুধু আনন্দ আর উল্লাস, আমাদের কোনো সংগ্রাম নেই, কোনো যুদ্ধ নেই। না না, এখন কোনো সংগ্রাম নেই, কিন্তু ছেলে মেয়েদের যখন মানে আমাদের যখন নাতি নাতনি হবে, তখন আবার নতুন করে সংগ্রাম শুরু হবে। কেমন সংগ্রাম বলো তো? ওই যে নাতি নাতনিদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে একদম নিয়ম করে গল্প বলা, এইটা আর কি। খেলার জন্য তাদের সাথে আবার ওই হাতি ঘোড়াও সাজতে হবে নাকি? হ্যাঁ, অবশ্য সাজতে হবে। তুমি দাদু হবে আর হাতি ঘোড়া সাজবে না? এই আমার তো কোমরে ব্যথা, আমি তো এগুলো হতে পারবো না, তোমাকে হতে হবে। তোমার কোমর ব্যথা হলেও তোমার ছাড় নেই। ও, তার মানে হতেই হবে না? মানে দাদার শিক্ষা তারা দিয়ে দিবে নাকি? অবশ্যই দিয়ে দিবে, কিন্তু তার আগে তো ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে, তাই না? আরে হ্যাঁ, তাই তো। এখনো তো বিয়ে শাদী হয়নি আর আমরা কি সব নিয়ে কথা বলছি। হ্যাঁ, এরকম দেখবা, দেখতে দেখতে একদিন নাতি নাতনিও হয়ে যাবে, আবার তাদের ক্লাসও শুরু হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস ক্লাস। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আবার অনুমতি লাগে? না, অনুমতি না, এই যে জাহিদকে শিলার মা যে এত কিছু পাঠালো, তো আমাদেরও তো উচিত ওদেরকে কিছু দেয়া, তাই না? হ্যাঁ, দেওয়া উচিত, কিন্তু আমার তো মনে হয় জাহিদ শিলাকে এড়িয়ে চলে। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি, দেখেছি, চলে তো। তার মানে জাহিদ শিলাকে এখনো পছন্দ করতে পারেনি। হ্যাঁ, তা তো দেখছি, কিন্তু মানে বিষয়টা ভালোভাবে হলে কত সুন্দর হতো, তাই না?
আচ্ছা বাদ দাও, আমার রান্না কিন্তু শেষ, তুমি গোসল করে এসো। ও হ্যাঁ যাই। ও ভালো কথা, আমার ফোনে বাইরে থেকে কল এসছে, বিদেশ থেকে। কে করলো বুঝতে পারলাম না। হ্যাঁ, কে করবে? তোমার তো বিদেশে কেউ থাকেন না। তাই তো, আমার তো বাইরে থেকে ফোন আসার কথা না, বাইরে তো আমার কেউ থাকেও না, তাহলে কে করতে পারে? মানে কলটা কি একবারই এসেছিল নাকি? না, দুবার এসছে। তাহলে তো জেনে বুঝে ওরা কলটা দিয়েছে। তা তো দিয়েছে, কিন্তু আমার তো কেউ নাই জানা মতে। নাকি আবার কি আবার? কিসের আবার? কোনো আবার নাই। না, আমার বিদেশে কেউ থাকে না। যারা আছে তারা সুখে থাকুক, ভালো থাকুক, তারা আমার কেউ না। হ্যাঁ, সেটা তো আমি জানি। তোমার আবার ফোন করলো। আচ্ছা ধরো 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 ধরো। এই, কেটে দিলে কেন? তুমি ধরলে না কেন? কারণ আমার বিদেশে কেউ নাই, আমার কেউ থাকে না, সুতরাং ধরার কোনো প্রশ্ন আসে না। আমি গোসল করেছি। যতই বলো, বিদেশে তোমার কেউ থাকে কি না থাকে সেটা তো আমি জানি। বিদেশে তোমার দুটো কলিজার টুকরা থাকে, তাদের জন্য যে তোমার কত মন পড়ে সেটা কি আমি জানি না? ভালোই জানি। আরে শিলা, আরে তুই কি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নাম দিয়েছিস নাকি? আমি কেন যেমন খুশি তেমন সাজাতে নাম দিতে যাব? এভাবে কেন বললি? না মানে তুই বউ সেজে বাসায় এসে বসে আছিস। আমি তোদের বাসায় একেবারে চলে এসেছি। মানে মানে আমি তোর জাহিদ ভাইকে বিয়ে করে পার্মানেন্টলি এই বাসায় থেকে যাব। আমি বুঝতে পারছি তুই আমার সাথে ফান করছিস, তাই না দোস্ত? আশ্চর্য, আমি ফান কেন করতে যাব? আমি সিরিয়াস। মামা, মামা। আরে জ্যোতি, কেমন আছো? ভালো আছি। শিলা, কেমন আছো তুমি? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কেমন আছি? না, বেশ আছো। তাই ভারী পোশাক পরে আছো। আমি জাহিদকে বিয়ে করতে এসেছি। মিঠু ভাই একটু এদিকে আসো। মনে হয় বিপদ শুরু হয়ে গেল। কিসের বিপদ? কই বিপদ? আমি তোকে বলেছিলাম না, কইছিল তো। যেভাবে আদর যত্ন শুরু করেছে, শিলা কখন যেন আমাদের বাসায় চলে আসে। হায় হায়, এটা কি কইতেছো? তাইলে তো সতর্কবার্তা ছাড়াই একদম বিপদ ঘরের মধ্যে ঢুকে গেছে। ওই যে গিফটগুলো দিয়ে সতর্কবার্তা দিয়েছিল। ফিস ফিস করে কোনো লাভ নেই, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। দোস্ত শিলা, তুই এমন করিস না, কেন পাগলামি করছিস? তুই প্লিজ বাসায় চলে যা। হ শিলা, জাহিদের লগে আলাপ করে তারপর আমরা জানবো নি। যদি আমার সাথে একদম চালাকি করবি না, আমার চোখের সামনে থেকে সর। তোকে তোকে আন্টি ফোন করছে, বাসায় যেতে বলছে। তোকে আমার চোখের সামনে থেকে যেতে বলছি। আমি 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 তোমার আগে দিয়ে আসি। শিলা চলো। মা, মা একটু এদিকে আসো তো। এই যে শিলা কি যেন তোমাকে বলতে এসেছে। আচ্ছা, ওই রঞ্জুর লগে তোর কি রে? কই কি হয়েছে? কিছুই হয়নি। মনে হলো রঞ্জু তোর উপরে একটু খেপা, কারণ কি? জানি না, আপনি মনে হয় আমার একটু বেশি ভালোবাসেন, এটা তো আবার হয় সহ্য করতে পারে না। অন্য কোনো ঝামেলা নেই তো আবার? না, অন্য কোনো ঝামেলা নাই। ভাই, একটা কথা জানার ছিল। নেতার কোনো আপডেট? না, এখনো পাইনি। তা অনেক লোক তারে খুঁজতেছে, খুব তাড়াতাড়ি পাওয়া যাবো। আমার সর্বনাশ করে নেতা পালায় আছে। ভাইয়া এসে কি করবে? অলরেডি এলাকার সব মানুষ জেনেই গেছে। এখন ভাইয়া যদি আসে সবাই ভাবে ভাইয়াই মনে হয় দোষী। ইয়ার দাবি তো অনুসরণ, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ বাবা, খুব মনে পড়তেছে। আগে তো ঘুম থেকে উঠে বাবা মার মুখ দেখতাম। মেয়েরা বিয়ের পরে কি করে? বাপের বাড়িতে তো থাকে না, তাই না? শ্বশুর বাড়িতে থাকে। সে ফেসবুকে প্রেম কইরা তার প্রেমিকের বাড়ি থেকে উঠে গেছে। তার আর কেউ না হইতে পারে। আমি যাই বলি যে চলে যাও, আর ও গিয়া আরেকবার সুইসাইডের অ্যাটেম্প করো।
যেটুকু মনে হয় ফাঁকি